বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি সীমাস কিচেন থেকে সীমা বলছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করবো বন্ধুরা, খুব ছোট ছোট আমের দারুণ সুন্দর একটা আচার। এই আচার খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে গাছ আছে, ঝড়ে এই আমগুলো পড়ে গেছে, বীজগুলো কিন্তু এখনও শক্ত বা পুরো হয়নি। তো এই ছোটো ছোটো আমের আচার বন্ধুরা আমি বানিয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো যে আমি এই ছোটো ছোটো আমের আচার কিভাবে তৈরি করছি। আমি এই আচারের জন্য এই ঝুড়িতে এক ঝুড়ি ছোটো ছোটো আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর বীজগুলো দেখো ফেলে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো, কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমগুলোতে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমের আচার অনেক ধরনের খেয়েছো বন্ধুরা, কিন্তু এরকম ছোট ছোট আমের আচার একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে খেতে। এবার এই লবণ হলুদ মাখা আমগুলোকে আমি একদিনের জন্য রৌদ্র দিয়ে শুকিয়ে নেব। এই যে দেখো রৌদ্রে দিয়েছি, আর একদিন পরে আমগুলো দেখো এরকম শুকিয়ে গেছে, দেখেছো তো? ঠিক এই রকম কিন্তু হবে, একটুকু জল থাকবে না। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা এই আচারের জন্য সর্ষের তেল মাস্ট, সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না। এবার দিলাম একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা। এবার শুকনো লঙ্কা ও তেজপাতাগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। তারপরে দেব 4-5টে রসুনের কোয়া। তোমরা অবশ্য চাইলে এই রসুন অ্যাভয়েডও করতে পারো, কিন্তু আমার এই রসুনের ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম। এবার দিলাম আমি দেখো সামান্য একটু পাঁচফোড়ন। ফ্লেভার বেরোলেই এবার আমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এবার কিন্তু বন্ধুরা মিডিয়াম হিটে খুব ভালো করে আমগুলো কিন্তু ভেজে নেব। আর লক্ষ্য রাখতে হবে আমগুলো যেন একটুকু ভেঙে নিয়ে যায়, সেই জন্য কিন্তু হিট কিন্তু কোনো ক্রমে একদম লোতে দেওয়া যাবে না, হিট মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমগুলো দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখেছো? আমগুলো কিন্তু একটুকু গলে যায়নি, সেই জন্য অনবরত নাড়তে হবে। আর হিট একদম মিডিয়ামে রাখতে হবে, লোতে রাখা চলবে না। এবার দিলাম আমি 1 বাটি মতো গুড়। তোমরা চাইলে অবশ্য শুধু গুড় দিয়ে অথবা শুধু চিনি দিয়ে করতে পারো। এবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। দেওয়ার পরে আমি 1 বাটি মতো চিনি এখানে দেব। দিয়ে চিনি ও গুড় একদম মিডিয়াম হিটে রেখে মেল্টেড হতে দেব। আর অনবরতই নাড়তে হবে যাতে চিনি ও গুড় নিচে লেগে না যায়। সেই জন্য কিন্তু যতক্ষণ না চিনি আর গুড় মেল্টেড হয়ে যাচ্ছে অনবরতই নাড়তে হবে। আর দেখো এর জন্য আমি জিরে, ধনে, মেথি, মৌরি একটু ফ্রাই করে গুঁড়ো করে রেখেছি। এবার দেখো চিনি ও গুড় কিন্তু মেল্টেড হয়ে গেছে। এবার দেবো সামান্য একটু ভিনেগার। এই ভিনেগার দিলে সারা বছর বন্ধুরা সংরক্ষণ করে রাখা যায়। আবার এই ভিনেগারের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর একটা স্মেল বেরোয়। তো দেখো তোমরা অবশ্য না চাইলে নাও দিতে পারো, কিন্তু একটু ভিনেগার দিলে ভালো হয়। আর দিলাম যে ফ্রাই মশলাটা করে রেখেছিলাম সেটা দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে দেখো মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি মশলাগুলো ফ্রাই করে নিয়েছি সেজন্য মশলাগুলো দিয়ে আমি আর কুক করব না। দেখো হয়ে গেছে, দেখেছো? ঠিক কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। খুব যে ঘন সেটাও হবে না, আবার একদম যে পাতলা সেটাও হবে না। এই দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? খুব যে একদম ঘন সেটাও না, আবার একদম যে পাতলা তাও না। দেখো একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমার আচার, সেটা তোমরা অবশ্য দেখেই বুঝতে পারছো। আর দেখো এরকম একটা কন্টেনার নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কন্টেনার নিতে পারো। এবার আমি আস্তে আস্তে করে এই কন্টেনারের মধ্যে আচারগুলো ভরে নেব। দেখো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে এই ছোট ছোট আমের আচার কত সুন্দর হয়েছে, আর নিশ্চয়ই লোভনীয়ও হয়েছে। আমরা তো টেস্ট করেছি,
অপূর্ব হয়েছে বন্ধুরা খেতে। তোমাদের কি বলবো, একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই ছোট ছোট আমের আচার কতটা সুন্দর লাগে খেতে। আর অন্য আচার তোমাদের খেতেই ইচ্ছা করবে না। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট আমের আচার একদম রেডি। যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবো বন্ধুরা, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এরকম আচারের ভিডিও আমার আছে, তোমরা দেখে নিতে পারো। আর বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।